নমস্কার ফ্রেন্ডস। তো উজ্জ্বল দেব একটা কথা কইলো যে বাপুর নন্দীর কি স্বপ্ন ছিল এই সেই বক্কর চক্কর। হ্যাঁ, বাপুর নন্দীর এখন কোম্পানি নাকি বদ্ধ করে দিছে, মানে দোকান নাকি বদ্ধ করে দিছে। হ্যাঁ, এবং এও কইছে যে উজ্জ্বল ভাই, বং মিডিয়ার উজ্জ্বল ভাই থেকে যদি ফোন কিনে একদম জেনুইন একদম পারফেক্ট ফোন পাইবো। ঠিক আছে, কারণ ইউটিউবার বলতে কথা, ইউটিউবার কোনোদিন বাটফারি করে না। তো উজ্জ্বল ভাইয়ের আমি কথা কমু, ভাই কবে থেকে এই প্রমোট করাতে নামিয়া গেছস গা তুই? আলু আল ভিডিও করা তুই কবে থেকে শুরু করে দিছ? বদ্ধ করে দিস না ভাই এইসব কথা, এই ছাপড়িগিরি বদ্ধ করে দিস না। আগে ফোন সম্পর্কে ঘাট জান, তারপরে মানুষের প্রমোট করিস। ঠিক আছে, এটির মতো কত ধরনের গাবলা থাকে জানোস নি? মানে বেইমানি বেইমানি, ঠিক আছে, বিজনেস বল তুই ধোকাবাজি। ঠিক আছে, তার এদিকে মানুষের কল্যাণ করতে নামছে না, তার এদিকে বিজনেস করতে আছে বিজনেস। রিফারবিশড ফোন বলতে কেউ জানে না, এক্সচেঞ্জ ফোন বলতে কেউ জানে না, হয়তো অনেকে জানে অনেকে জানে না। রিফারবিশড মানে কি, তা ড্যামেজ ওলা ফোন ঠিক করে বিক্রি করতেছে তারা, তোমরা জানো না। অরিজিনাল পার্টস তো কোনো জায়গায় পাইতেই না, বিশেষ করে আইফোনের ক্ষেত্রে। ব্যাটারি ডিসপ্লে অরিজিনাল পাইতা না, আইফোন যতটি লোকে সেকেন্ড হ্যান্ড কিনতেছে অরিজিনাল ডিসপ্লে কোনো জায়গায় পাইতা না। ঠিক আছে, আর ফোনটা দেখা যদি মনে হয় আরে এটা তো খুব চকচকে খুব সুন্দর, এটা তো একদম ব্র্যান্ড নিউ ফোন। এইসব ব্যাক কাভার আছে না, ব্যাক কাভার, ডিসপ্লে, গ্লাস, ব্যাটারি চাইনার মধ্যে অ্যাভেলেবেল কপি পাওয়া যায় 300, 350, 400 টাকার মধ্যে। আইনা সুন্দর করে লাগাই দিব, গামছা মানে এই তো আলাদা একটা কোনো লাসা দিয়া লাগাই দিব, অরিজিনাল ভাবে লাগাইতে পারতো না। এরপর যদি বিশ্বাস নাও, আরেকটা কথা কয়ে দিই, যেই আইফোনটা কিনছো এটা তুমি যে কোনো একটা ফল্টের কথা কি আইফোন কেয়ারে পাঠাইছে, এটা অ্যাকসেপ্টই করতো না, লাথি দিয়ে ফালাই দিবে এই ফোনটারে। ঠিক আছে, তো বি কেয়ারফুল, পরিশ্রমের টাকা ভাই। তো যারাই অডিয়েন্স আছো সবাই আমি একটাই কথা কমু, ভাই নিজের পরিশ্রমের টাকা, অনেকে আছে অনেক স্বপ্ন নিয়ে এই টাকাটা জোগাড় করছে, অনেক কষ্ট করে টাকাটা জোগাড় করছে, নিজে কিচ্ছু খাইছে না একটা আইফোন কিনবো বললে। কারণ আইফোনের কোনো ডিমান্ড আমাদের ত্রিপুরায় খুবই ডিমান্ড। কিন্তু একটা কথা মাথায় রেখো, সবাই কিন্তু যাই কিছু করে সবাই সবাই লাভের লেগে করে। এই যে বাপন নন্দী যে আনছিল মাঝখান দিয়ে আদার্স একটা ডিলারশিপের থেকে ফোন, কি লাভের লেগে আনছে না? লাভের লেগে আনছে তো। এই যে এখন যে মনে করো বং মিডিয়ার উজ্জ্বল এবং বাপন নন্দীর মধ্যে একটা কন্ট্রোভার্সি, হালকা একটা কন্ট্রোভার্সি, যে মাঝখান দিয়ে কি গেছে ব্যান্ড করে দিব, ত্রিপুরায় রাখতো না, আবার ফিক্স হয়ে গেছে। এবার ঠাকুর জানে কি এটা কি তারা বিজনেস টেকনিক ইউজ করছে নাকি অ্যাকচুয়ালি রিয়েল ঘটনা হয়েছে। আবার এরকমও হইতে পারে যে তারারই বিজনেসের একটা, এটা একটা প্ল্যান। ঠিক আছে, এরকম এরকম কিছু কথা কইব, মাঝখানে একটু কন্ট্রোভার্সি করব, তারপরে মানুষের বিলিভ করাইব যে হ্যাঁ শুধু উজ্জ্বলের টিকা যে ফোন নিবা ওইটাই জেনুইন ফোন। হয়তো এরকমও হইতে পারে, কারণ ধরা যায় না তো ভাই, এক কোনো দিনে বিজনেস করতে গেলে অনেক ধরনের মাইন্ড ইউজ করন লাগে, অনেক ধরনের যে অডিয়েন্স আছে, সরি মানে যারা কিনে মোবাইল কিনে তার মাইন্ড ওয়াশ করন লাগে। এখন তারা কোন ধরনের মাইন্ড ওয়াশ করাইতেছে ঠাকুর জানে, কি অ্যাকচুয়ালি কি বিজনেসের ক্ষেত্রে না পাবলিকের মাইন্ড ওয়াশ করে সেটা ফোন বিক্রি করানোর ক্ষেত্রে, ঠাকুর জানে। তো যারাই আছো বি কেয়ারফুল, পরিশ্রমের টাকা আত্মারে না দিয়ে কিন্তু তোমরা ফোন কিনতেছো। আর যারাই আছো প্রমোট করতেছো, আলবাল প্রমোট করতেছো, এইসব প্রমোট করা বদ্ধ করো। কিছু কিছু নিউজ চ্যানেল আছে সেম টু সেম কাজ করে, কোনো তদন্ত ছাড়াই ভিডিও বানাই দেয় বক্কর করে। ঠিক আছে না, যেমন ওই কিছুদিন আগে বানাইছিল তারনার দৃশ্যার, তারনার বাড়ি বলে মধুপুর আর দৃশ্যার বাড়ি বলে তোমার বিশালগড়, বিয়া বলে তারা করে লাইছে। তো কিছু নিউজ চ্যানেল আছে এমন আলবাল ভিডিও বানা বক্কর করে বইরা দে। তো তোমরাও কিছু ক্রিয়েটার আছো আলবাল ভিডিও বানায় হুদো প্রমোট করে দাও। এটা কি ধরনের প্রমোট আমি কিচ্ছু বুঝি না। আর আমি জানি ভাই, কেরে জানি ভাই, আমি কিন্তু কারোর ডরাইয়া কথা কই না। ঠিক আছে, কে আছে কি করবে এটা ফরের চিন্তা করো ভাই, যা খুশি তা খুশি করো। আর যারাই এক্সচেঞ্জ কইয়া বিক্রি করবা তারা কি চেক করবা, মডেল নাম্বারটা চেক করবা, যে ফোন বক্সের মধ্যে যেই মডেল নাম্বারটা আছে আর ফোনের মধ্যে যে অ্যাবাউট সেকশনে গিয়ে যে মডেল নাম্বারটা আছে এবং ক্যাশ মেমোর মধ্যে যে মডেল নাম্বারটা আছে, তিনোটা মডেল নাম্বার সেম কিনা, তাইলেই কিনো। আর যদি মনে করো যে না বক্স নাই শুধু ক্যাশ মেমো আছে, ক্যাশ মেমো বা অ্যাভেলেবেল কম্পিউটার থেকে একটা রিসিভ সাবাই না অ্যাভেলেবেল আমি বানাইলাম ক্যাশ মেমো, দেখেন এটা এই তো বেশি দিন হয়েছে না, আমি 1 মাস হয়েছে, 5 মাস হয়েছে আমি যে কিনছি ইউজ করতেছি, অ্যাভেলেবেল বানান যাবো ইতা ভাই। সো ওকে, এতটুকুই ছিল তোমরা একটু বুঝানোর, যেটা আমি কর্তব্য মনে করলাম যে তোমরা বুঝো, তোমরা জানো, কারণ তোমরা টাকা খরচা করতেছো, অনেক পরিশ্রমের টাকা। আর একটা ভালো কথা, আমি একটা নতুন আরেকটা পেজ খুলছি যেটার নাম হচ্ছে মিস্টার এনটি ভাই। ঠিক আছে, সার্চ করলে টপে থাকবো, সবার উপরেই আমার চ্যানেলের নাম ডাইব মিস্টার এনটি ভাই, সবাই একটু ফলো করে দিও। সো ওকে, বাই।